রেড লাইনটা যদি হয় আমাদের কনস্টিটিউশন, তাহলে আকবর ভাই বা রাশেদ খান বা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ বা তাবৎ দুনিয়ার যারা মানে ল মেকার, তারা বলুক নাসিরুদ্দিন পাটোয়ারি কোন বক্তব্যে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে। যদি লঙ্ঘন করে থাকে তাহলে তো আর আপনারা বিচার করতে পারেন, আপনারা তো এখন আইন আদালত আপনাদের হাতে। প্রথমত হচ্ছে এটা, কেউ এখনো দেখাতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে লাইবেল একটা ইস্যু আছে না, লাইবেল ডিফেমেশন, এগুলো তো না, ওইটা তো হচ্ছে আপনি যখন প্রিন্টেড কোনো কিছু লিখবেন সেটা। কিন্তু না, আপনি প্রিন্ট ম্যাটেরিয়ালও যদি আপনি আমি 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 বলতে আরেকটু বলি, এটা আকবর ভাই স্মরণ থাকার কথা। নাসিরুদ্দিন পাটোয়ারিরা বা এই বিপ্লবীরা গত 17 বছর আওয়ামী লীগকে যে পরিমাণ সমালোচনা করেছে, তার 10 ভাগ কি এখনো বিএনপিকে করেছে? আমার তো মনে হয় না। নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষা আগে কথা শেখ হাসিনাকে বলেছে, একটা বক্তব্য দেখান তো শেখ হাসিনাকে এই ভাষায় কথা আপনি বলেছে। একটু নোট নেন, সিঙ্গেল বক্তব্য আপনি দেখাতে আপনি একটু পারবেন না। নোট নেন, আপনি নোট নেন, আপনার সময় আপনি বলেন। আপনি নাসিরুদ্দিন আমি পাটোয়ারি যত গুরুত্বপূর্ণ কথা বিশ্ববিদ্যালয়ের বলবো, আমি একটু ইন্টারাপ্ট করি শিশিরের সঙ্গে। সিঙ্গেল বক্তব্য বা, দেখাতে রাশেদ, আমি বিশ্বাস করি আমি দেখছি দরকার যে আমরা আসলে ব্যাপারটা নাসিরুদ্দিন পাটোয়ারি না, আমরা দেখছি যে একটা ট্রেন্ড, রাজনীতির রাজনৈতিক ক্যানভাসটাই trend। আমরা তো কোনো ব্যক্তিকে হয়তো খুব বেশি আমি আপনাকে যেটা বলতে চাই, এছাড়াও যে আমাদের বিএনপি নেতা রাশেদ খান যেটা বললেন যে নারায়ণগঞ্জ, রূপগঞ্জে শিবিরও হামলা করে থাকতে পারে, ঝিনাইদহ শিবির হামলা করে থাকতে পারে, বা লক্ষ্মীপুরে আনোয়ারের উপরেও যদি ওনার কথা অনুযায়ী শিবিরও থাকতে পারে। ভাই, দেশের সকল গণমাধ্যমে আসছে বিএনপি হামলা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই এখানে শিবির হামলা করেছে। তাহলে আপনারা এগুলো কোথা থেকে পান? আর যদি শিবির হামলা করে থাকে, প্রশাসন তো আপনারাই আছেন, তো নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলার জন্য শিবিরকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার তো করতে পারেন নাই। তাহলে এই অভিযোগগুলো কেন দেন? আমার কাছে মনে হচ্ছে এই সরকার আসলে, ওই যে আপনি বলেন না বিএনপিকে কেন আওয়ামী লীগের সাথে তুলনা করি, ভাই আমি ব্যর্থ, আর ভালো কোনো তুলনা পাচ্ছি না। একদম ওনাদের বক্তব্য এখন হচ্ছে মখা আলমগীরের বক্তব্য, যে রানা প্লাজা জামাত বিএনপি ঝাঁকুনি দিয়ে ভেঙে দিয়েছে। কি হচ্ছে? তকিরে হত্যা করছে জামাত বিএনপি, নারায়ণগঞ্জের তকিরে হত্যা করছে জামাত বিএনপি। 7 দিন কর্মসূচি করে শেষ, রাস্তাঘাট অবরোধ করা শেষ, পরে দেখলো যে তাদের ইন্টারনাল কোন্দল এখন হয়েছে। এখন যত দোষ আছে সব এনসিপি জামাতকে দেওয়ার চেষ্টা করতেছে, একদম আওয়ামী লীগ স্টাইলে। তাহলে আমি কার সাথে উপমা করব? দ্বিতীয়ত উনি বললেন যে আমরা বিপ্লবের ডাক দিই, উদ্বোধন ডাক দিই। আর বিপ্লবের তো ভয় পান কা? আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে, আপনাদের বিরুদ্ধে তো একটা বিপ্লব হইতে পারে। বিপ্লব খারাপ জিনিস নাকি? অভ্যুত্থান বিপ্লব খারাপ জিনিস নাকি? আপনার জন্য খারাপ হইতে পারে, দেশের জনগণের তো ভালো হইতে পারে এটা। না, কিন্তু আপনি 3 দিন পর 3 দিন পর, আমি একটু বলি, 3 দিন পর ডাক দিলে আপনার মনে হয় আমার তো মনে হয় যদি এই সরকার, যেই সরকার জনগণকে গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন করে মানুষকে হায়ের পক্ষে ভোট দিতে বলেছে, তার পরের দিনে, নির্বাচনের রেজাল্টের পরের দিনে জনগণের সাথে বেবেরি করেছে, গণরায় অস্বীকার করেছে, যে সরকার বলেছে আগামী 2 বছর জ্বালানির দাম বাড়ানো হবে না, বিদ্যুৎ দাম বাড়ানো হবে না, 3 মাস না যাইতেই সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা কি আমরা কি বলি? হাদিসের ভাষায় তো এরা মুনাফিক। তো আমরা তো মুনাফিকদের সহ্য করার কারণে তো মুনাফিকটা বেশি বেশি হচ্ছে। যদি আমরা গণরায় অস্বীকার করার কারণে, যদি প্রথম দিনে যদি আমরা সংসদদেরকে ঢুকতে না দিতাম, রাস্তাঘাট অবরোধ করে দিতাম, সব ঠিক হয়ে যেত। বরং আমাদেরকে আপনারা দোষারোপ করেন কেন আমরা তাদেরকে প্রথম দিন পাকড়াও করলাম না। এদেশের জনগণ আমাদেরকে দোষারোপ করা উচিত, আমরা কেন এত নমনীয় হলাম। কেন হইলেন? এই নমনীয়টা আমরা চিন্তা করেন। আজকে ওনারা যে ভাষায় কথা বলে যে আমরা মানে ইন্ডিয়ানপন্থী দল, জামাত ইন্ডিয়ানপন্থী দল, মানে এটা মনে হচ্ছে ভারতীয় কোনো কর্মকর্তার ভাষারই বা শুভেন্দু অধিকারীর ভাষা। বিএনপি এখন যেভাবে জামাতকে ফ্রেমিং করে, অথচ মানে একসাথে গড় সংসার করছে দীর্ঘদিন। 91 মানে সরকার গঠনের জন্য জামাতের পায়ে ধরছি, জামাতের 18টা সিট ছাড়া সরকার গঠন করতে পারে না, খালেদা জিয়া জীবনে প্রধানমন্ত্রী হইতে পারে না। ওই সময় জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু এনসিপি কেন জামাতের সাথে গেল, এখন জামাত খারাপ হয়ে গেল। আচ্ছা, আমার আপনি বলেন তো, এই যে ওনারা বলতেছে যে ওনারা ইন্ডিয়ান পক্ষে না, আমরা ইন্ডিয়ান পক্ষে বা জামাত ইন্ডিয়ান পক্ষে, সীমান্তে নিয়ে বিএনপির যে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, এটা কি কোনো বাংলাদেশের মন্ত্রী বক্তব্য মনে হয় নাকি ইন্ডিয়ান কোনো কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বক্তব্য মনে হয় আপনার কাছে? আমরা তো সীমান্ত ধারে কাছে গেলে গুলি করে, আওয়ামী লীগের না তারা কলকাতায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খুনের আসামি, গণহত্যাকারী আসামি, তাদেরকে গ্রেপ্তার করতেছে না, গুলিও করতেছে না, নিরাপদে যাচ্ছে। বিএনপির বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, ওনারা তো গুলি করে নাই, আমি জানি না ওনারা কেন গুলি করে নাই। এদেশের জনগণ সীমান্তের ধারে কাছে গেলে গুলি করে, স্বরাষ্ট্রমন্ত্রী তো গুলি করে নাই। আওয়ামী লীগের না তারা এভাবে পালাই গেল, কারো গুলি করে না। ওরা কি আচ্ছা বাংলাদেশি পালে গুলি করে, এদেরকে গুলি করে না, মানে বুঝলাম না, এরা কি বাংলাদেশি না? ইন্ডিয়া তাদের কি মিন করতেছে আওয়ামী লীগ বিএনপির এখানে?
আমি আমি জানতে চাই ইন্ডিয়া কেন আপনি আমাদের যেহেতু গুলি করে, জানতে আমাদের চাচ্ছেন, গুলি রাশেদ করে? একটু উত্তর কি দেন? না না রাশেদ উত্তর পরে আমার এখন না, না, সময় না। আমার অনেক কম সময় দিচ্ছে। আচ্ছা বলেন। না দেখেন ওনারা বলতেছে ডক্টর ইউনূস সরকার হচ্ছে মানে আমাদের এনসিপি সরকার। আরে ভাই লন্ডন মিটিং এর পরে ডক্টর ইউনূস ছিল বিএনপির মহাসচিবের ভূমিকায়। বাংলাদেশে যদি জনগণের সাথে এবং জুলাইয়ের সাথে যদি বেইমানি করে থাকে, ডক্টর ইউনূস বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছে ইলেকশন না দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। উনি লন্ডনে গিয়ে একটা বেসরকারি রেস্টুরেন্টে গিয়ে নির্বাচন ডেট ঘোষণা করেছে। আগারগাঁও পর্যন্ত ওনার ধৈর্য কুলায় নাই, বিএনপি এমন চাপটা দিয়েছে। সেই বিএনপি এখন বলে ইউনূস নাকি আমাদের সরকার। তো আমাদের সরকার হলে আপনাদের কয়জন লোক আছে ইউনূস গভর্নমেন্টের? সবই তো দেখি তো আপনাদের খলিলুর রহমান ও আইনমন্ত্রী, এদের বিডার 80-80 থেকে মানে সেনাপ্রধান রাখলেন, রাষ্ট্রপতি রাখলেন, বিচারপতিও তো আপনারা চেঞ্জ করেন না। তার মানে এগুলো তো আপনাদের ইউনূসের যা ছিল আপনাদের তাই ছিল। এগুলো কার পক্ষে কাজ করছে? যারা আপনাদের পক্ষে কাজ করে না, ঢাকা ইউনিভার্সিটি বিসি সরাই দিচ্ছেন, তার মানে তো সবই তো আপনাদের পক্ষে ছিল। ইউনূস গভর্নমেন্ট এনসিপি গভর্নমেন্ট হয় কিভাবে? সেই প্রশ্ন আপনি না, করছেন। এরপরে না আমি 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 শিশির আসবো। আওয়ামী লীগের ব্যাপারে দেন, আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা বললো না, আওয়ামী লীগ এখন আসা দরকার। উনি একটা ভয়ঙ্কর কথা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসা দরকার আমাদেরকে ঠান্ডা করার জন্য। আরে ভাই আপনারা তো আওয়ামী লীগের সাথে জোট করে রাখছেন, আওয়ামী লীগ তো আসছে। আওয়ামী লীগ ইন্ডিয়া পুরাতন এস্টাবলিশমেন্ট এ মিলে তো আপনার সরকার গঠন করছেন, আওয়ামী লীগ তো আসবে। আওয়ামী লীগের কাছে এখন রাস্তা ভাড়া দেন মিছিল করার জন্য, আমরা খবর পাচ্ছি রাশেদ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় টাকার বিনিয়োগ পুলিশ এবং স্থানীয় বিএনপি আওয়ামী লীগের কাছে রাস্তা ভাড়া দেয়।